দেখুন, আমাদের কংগ্রেস দলের যুবনেতা উনি ফেসবুকে লাইভে এসে ওনার মতামত ব্যক্ত করেছেন, রাজনৈতিকভাবে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন। সেই অপরাধে বিজেপি দলের আশ্রিত যেই মাফিয়ারা, গুন্ডারা, তারা তার বাড়িঘরে গিয়ে সেই দিন আক্রমণ করেছে এবং তার বাড়িঘরের সমস্ত কিছু ভেঙে চুরে একেবারে ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি আমরা সেই দিন লক্ষ্য করেছি শাহজাহানের বৃদ্ধ বাবাকে তারা মারধর করেছে, বৃদ্ধ মাকে মারধর করেছে, বাড়িঘরের মানুষের উপর আক্রমণ করেছে। যারা আক্রান্ত হলো, আমরা সেই দিন লক্ষ্য করলাম ত্রিপুরা রাজ্যের পুলিশ আক্রান্তদেরকে সেখান থেকে গ্রেফতার করে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে 1 মাস জেলে পুরে রেখেছে। আজকে মাননীয় আদালত ওনাদেরকে জামিন মঞ্জুর করেছেন। আমরা সেইখান থেকে একটা বার্তা দিতে চাই যে যত চেষ্টা করেই আমাদের কংগ্রেস দলের নেতাকর্মীদের পরিবারের উপর আক্রমণ করে যা খুশি করুক, আমাদের যে লড়াই বিজেপির বিরুদ্ধে জারি থাকবে। আজকে ন্যায়ের জয় হয়েছে, আইনের জয় হয়েছে। আগামী দিনে শাহজাহানও একইভাবে জামিনে মঞ্জুর হয়ে আবার সে বিজেপির বিরুদ্ধে যে তার লড়াই, সেই লড়াই সে আবার ফিরে আসবে। আমরা এতটুকুই বলতে চাই। এই ত্রিপুরা রাজ্যের সর্বত্রই যতগুলো ঘটনা চলছে, আজকে মুখ্যমন্ত্রী হচ্ছে এই রাজ্যের আইনমন্ত্রী, ওনার শাসনে একেবারে রাজ্যের আইন ব্যবস্থা ধসে পড়ে গেছে। ওনার আজকে রাতেই ওনার নাকের ডগায় ওনার আশ্রিত যে সমস্ত গুন্ডা মাফিয়ারা আছে, সেই মসজিদের ভিতরে ঢুকে যুবনেতা শাহজাহানের বাড়ি করে আক্রমণ করেছে এবং তার বৃদ্ধ বাবাকে মেরেছে, তাদের উপর অত্যাচার করেছে। যারাই অত্যাচারিত হয়েছে তাদেরকে 1 মাস জেলে থাকতে হয়েছে বিনা অপরাধে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মানিক শাহর রাজত্ব। আমাদের ত্রিপুরা রাজ্যে যা চলছে, জঙ্গল রাজত্ব চলছে।